নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রিডিং নিয়ে। নিজের হাতে মহাদেবকে গড়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে সবাই জানিও। আমি ফটোটা পোস্টও করেছিলাম। আজ থেকে আমার এই টেবিলে মহাদেব অবস্থান করবেন। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ, অশান্তি মনে সৃষ্টি করবে না। যারা মনে করছো জীবনে সত্যি কোনো সিরিয়াস প্রবলেমের মধ্যে আছো, একটা পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে, তারা হোয়াটসঅ্যাপ করতে পারো 9593268445 এই নম্বরে। চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। প্রথমে যথারীতি দেখে নেব তোমাদের এনার্জি, তারপর চেক করব তোমাদের সম্পর্কে, তোমাদের পার্টনারের অনুভূতি কী, এনার্জি কী ভাবছে, সে সব কিছু দেখব। তোমাদের এনার্জি যতটা পজিটিভ হবে, তোমাদের উল্টো দিক থেকে তোমরা ততটা পজিটিভ এনার্জি পাবে। সবসময় পজিটিভ চিন্তাভাবনা করো। এটা মনে রেখো যে আমাদের সাথে যা হয়, যা ঘটে, সেটা কোনো না কোনো দিক থেকে আমাদের ভালোর জন্যই হয়। হয়তো আমরা সাময়িক কষ্ট পাই, যন্ত্রণা পাই, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা লাভ করি, স্ট্রং হই। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো, কতটা নেগেটিভ আছো। তোমাদের অনেকের আজকের রিডিংটা যারা যারা দেখছো, অনেকের মধ্যে একটা সম্পর্কটা নিয়ে একটা দোটানা কাজ করছে। একবার মনে হচ্ছে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, মানে তোমাদের আর তোমার পার্টনারের মধ্যে এরকমই একটা অবস্থা যে ধরছেও না, ছাড়ছেও না, ব্রেকআপও হচ্ছে না, আবার সম্পর্কটা স্মুথও নয়। অনেকে আছো তোমরা আজকে যারা সংসারী, যাদের ফ্যামিলি আছে, সন্তান আছে, ব্যালেন্স করতে পারছো না, জীবনের ব্যালেন্সের খুব অভাব। পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ দুটো মিলিয়ে একেবারে ঘেঁটে গেছে। ব্যালেন্সের খুব প্রবলেম জীবনে, খুব সমস্যায় ভুগছো ব্যালেন্স নিয়ে। জাস্টিস তোমরা পাবে, জাস্টিস তোমরা প্রে করছো এখন, পুরোপুরি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছো যে আর পারছি না, ভগবান তুমি দেখো, যা হবে, যা করার আছে তুমি করে দিও। এই ধরনের একটা মানসিকতা, একটা চিন্তাভাবনা তোমাদের ভেতরে তৈরি হয়েছে। ভেতরে একদম জিনিসটা তালগোল পাকাচ্ছে, মনে শান্তি পাচ্ছ না, নিজের মধ্যে শান্তি নেই, মনটা অশান্ত ভীষণ রকমের। এই কারণেই ব্যালেন্স করতে পারছো না, জীবনে প্রচণ্ড ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, কিছুতেই কোনো কিছু সামলাতে পারছো না। কিন্তু ভাবো যে সব কিছু আমি সামলে নিতে পারবো, তবুও পারছো না। ডেভিল এসেছে, ভীষণ নেগেটিভিটি তো আছে অবশ্যই ভেতরে, ভেতরটা পুরো নেগেটিভ হয়ে গেছে। তোমরা নেগেটিভ চিন্তা ভাবনা করো, প্রচণ্ড রকমের নেগেটিভ চিন্তা ভাবনা করো। হয়তো সিচুয়েশন এতটা নেগেটিভ নয়, কিন্তু তোমার চিন্তা ভাবনা তার থেকে অনেক বেশি নেগেটিভ। শানের কার্ড এসেছে, দিন শেষে সবটা ভালো হবে, তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে নিজেকে শান্ত করতে হবে, পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে, নিজেকে পজিটিভিটির মধ্যে রাখতে হবে। মন থেকে নেগেটিভিটিকে দূর করো, নিজেকে ভালোবাসতে শেখো, নিজের কথা ভাবতে শেখো। প্রয়োজনে একটু চ্যান্টিং করো, যে শক্তিতে বিশ্বাস করো, আল্লাহ, ঈশ্বর, ভগবান, প্রত্যেককে বলছি, তোমরা তোমাদের যিনি ইষ্ট আছেন তার কাছে নিজেকে সমর্পণ করে দাও। তোমরা করে দিয়েছো খানিকটা, একেবারে যে দাওনি সেটা বলবো না, তারপরেও বলবো বাকিটাও সমর্পণ করে দাও। নিজেকে শান্ত করো, তোমরা ভীষণ অশান্ত হয়ে আছো, নিজেকে শান্ত করো, দেখবে জীবনে পরিবর্তন আসতে বাধ্য। ভীষণ রকমের অশান্তিতে ভুগছো, ভেতরটা একেবারে উথাল পাথাল করছে। আর সেই অশান্তি থেকে যখনই তুমি বেরোতে পারবে, তখনই দেখবে জীবন সত্যিই সুন্দর। না পাওয়াগুলো তোমাকে আর কষ্ট দিচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে তুমি তোমার ছোট ছোট না পাওয়াগুলো নিয়ে ভীষণ কষ্টে ভুগছো। তোমার বারবার মনে হচ্ছে যে আমি তো কিছুই পেলাম না, আমার জীবনটাই কেন এরকম। এখান থেকে বেরোনোর একটাই রাস্তা, নিজেকে শান্ত করো। চলো দেখে নিই তোমাদের এই মুহূর্তে সম্পর্কের কী অবস্থা, এই মুহূর্তে তোমাদের পার্টনারের কী চিন্তাভাবনা। তোমাদের সম্পর্কে ডেফিনেটলি থার্ড পার্টি আছে, সেটা কোনো পার্সন হতে পারে বা তোমার পার্টনারের
কেরিয়ার লাইফ, জব লাইফ, এই জিনিসগুলো তোমাদের সম্পর্কে থার্ড পার্টির কাজ করছে। থার্ড পার্টি ডেফিনেটলি আছে। আবারও বলছি যে তো আজকের রিডিংটা যারা দেখছো বেশিরভাগ মানুষ সংসারী, বা তোমাদের সংসার হওয়ার কথাবার্তা হয়ে গেছিলো, বিবাহ হওয়ার কথাবার্তা হয়ে গেছিলো, সেখান থেকে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তোমাদের পার্টনার না ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু করছে না। আজকের দিনে দাঁড়িয়ে সে পুরো এনজয় করার মোডে আছে। এইটা ভাবছে যে জীবনটাকে আমি এনজয় করে কাটিয়ে দেব। আজকে যা করছে তার জন্য ফিউচারে তাকে কী ভোগ করতে হবে সেটা সে ভাবছে না। সেই ভাবনা ভাবার মতো মানসিকতা বা স্থিরতা কোনোটাই তার নেই। সে ভীষণ অস্থির, তোমার মতোই অস্থির। তুমি যতটা অস্থির মানসিক দিক থেকে সেও অস্থির, কিন্তু সে জীবনটাকে এনজয় করছে, যেটা তুমি করতে পারছো না। তোমার পার্টনার খুব শিগগিরই প্রতারণার শিকার হবে। সে যে জিনিসগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে, যে জিনিসগুলোর প্রতি সে আসক্ত হয়ে গেছে, সেখান থেকে সে প্রতারিত হবে। ভীষণ অ্যাডিক্টেড এই পার্সনটা, প্রচণ্ড রকমের অ্যাডিকশান আছে, ভীষণ রকমের মন খারাপ একাকিত্ব তাকে জড়িয়ে ধরে। তবে সেটা সাময়িক, পরক্ষণে সে নিজের জীবনটাকে আবার উপভোগ করার জন্যে তৈরি হয়ে যায়। সে এটাই ভেবে নিয়েছে যে জীবন একটাই, আমাকে উপভোগ করতে হবে, ভবিষ্যতে কি হবে না সেটা নিয়ে আমি ভাববো না। বটমের কার্ডও দেখো সেটাই ইন্ডিকেট করছে যে ভবিষ্যৎ নিয়ে এই মানুষটার কোনো পরিকল্পনা নেই আজকের দিনে দাঁড়িয়ে। চিন্তাভাবনাগুলো যে ভীষণ নেগেটিভ তা নয়, কিন্তু সে নিজের জীবনটাকে না এক কথায় ছেলে খেলার মতো খেলছে। সে এটাই ভেবে নিয়েছে যে আমাকে শুধুই এনজয় করতে হবে, আমি বাঁচার মতো বাঁচবো। কিন্তু এটাকে বাঁচার মতো বাঁচা বলে না। বাস্তবকে ভেবে, বাস্তবে কি হচ্ছে সেটাকে দেখে, নজরে রেখে, ভবিষ্যতের কথা ভেবে তারপর আমাদের এগোতে হয়। কিন্তু এই মানুষটাও ভবিষ্যতে পরিবর্তন আনবে তার নিজের জীবনে। তার আগে কিন্তু সে ঠকবে। প্রতারিত হলে তবে তার মনে হবে যে না, সত্যি জীবন এতটা সোজা নয়, জীবনকে এভাবে ছেলেখেলা করা উচিত নয়। যতক্ষণ পর্যন্ত মানুষটি না ঠকছে ততক্ষণ তার শিক্ষা হবে না, ততক্ষণ সে এভাবেই চলতে থাকবে। একদম নিজেকে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে জীবনটাকে চালানো একেবারেই উচিত নয়, সেটা কারোর ক্ষেত্রেই উচিত নয়। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই উচিত ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে পরিচালনা করা। এই মানুষটি কিন্তু শুধুমাত্র নিজের সুখ শান্তির জন্য তোমাকে ব্যবহার করছে। এবার এই মানুষটির জন্য তোমার কতটা ভাবা উচিত সেটা নিজে তুমি ভেবে দেখো। শুধুমাত্র নিজে ভালো থাকবে বলে নিজের যতটা প্রয়োজন ততটাই তোমাকে ব্যবহার করছে, এর বেশি কিন্তু তোমাকে সে কিছুই দিচ্ছে না। সেইখান থেকে দাঁড়িয়ে তুমি এর কথা কতটা ভাববে, তুমি এর জন্য কতটা অপেক্ষা করবে, নিজের জীবনের মূল্যবান সময় কতটা এর পেছনে ব্যয় করবে, সেটা তোমাকে নিজেকেই ভেবে দেখতে হবে। এই মানুষটিকে কি সত্যিই গুরুত্ব দেওয়া উচিত, এটা তোমরাই ভেবে বলো আমাকে বন্ধুরা। তো সেই কারণেই বলবো যে এই মানুষটির কথা ভেবে নিজের জীবনটাকে নষ্ট না করে নিজের জীবনের উপর গুরুত্ব দাও, নিজে কাজ কর্ম সব কিছুর ওপরে গুরুত্ব দাও, নিজে ভালো থাকার চেষ্টা করো। মানুষটি যদি সত্যি ভালো ভেবে থাকে, তোমাকে ভালোবেসে থাকে, সে নিজেই তোমার কাছে ফিরবে, যদি তার মনে সত্যিই ভালোবাসার তৈরি হয়ে থাকে তোমার জন্যে।